दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন কিছু মূল্যবান গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया तो একটি নিত্য নতুন গজল শোনাবো একদম নতুন গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার পরিদিশান মহৎ বুদ্ধিমান খোদার পরিদিশান
পাঠালেন আমরা কোনো আলো আলো ঘরের মধ্যে যদি ঢুকে পড়ি সেই ঘর আমাদের ছায়াতে অন্ধকার হয়ে যায়। আমার দয়ার নবীকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন জানার রূপের আভাতে ঘরেতে যদি একটা ছুঁচ পড়ে থাকতো তাকেও দেখা যেত। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার আবাতে আধার ঘরেতে ছুঁচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আবাতে ছুঁচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায়, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায়, অনুপম তুমি সেরার উপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, আল্লাহ রাসূলের জামানায় সেই সাহাবার যখন চোখটা খুলে পড়ে গেল, ওই যখন আমার রাসূলের দলেতে অস্ত্র নিক্ষেপ করলেন, আঘাত করলেন, একটা সাহাবীর চোখ খুলে নিচে জমিনে পড়ে গেল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, চোখ যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির। আগের তুলনায় যে চোখ ফিরে পায়, আগের তুলনায় যে চোখ ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে শান মহৎ বুদ্ধিমান, খোদার পরে শান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। मोहब्बत करो तो दिल से करो जो कायामत तक रोशन रहे। এমন ভালোবাসা করতে হবে সেখানেও যেন কাজে লাগে। দুনিয়ার ভালোবাসা তো ধোঁকা দেবে, দুনিয়ার ভালোবাসা বেওয়াফাই করবে। খারাপ ভাববে না, ভালোবাসা শুধু এটাকে বলে। ভাবছেন যে ওই একটা ভালোবাসা, এটা না। কেউ তার ভাইকে ভালোবেসে তার সারা জীবন লুটিয়ে দেয়, কিন্তু সেই ভাই বড় হয়ে যখন বড় হয় বুঝে নেয়, নিজের বুঝে নিয়ে আঘাত করে, সন্তান আঘাত করে। এই দুনিয়াতে আমরা কেউ কারোকে বন্ধু বান্ধব অনেকজনা দেখবেন ভালোবাসার অনেক সময় প্রতিফল আমাদের কি দুঃখ দেয়, কষ্ট দেয়, কিন্তু দুনিয়াতে এমন জায়গায় ভালোবাসবে কিয়ামতের ময়দানে সেই ভালোবাসার প্রতিদান যেন পাওয়া যায়। কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা, ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা। তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, হুজাইফা থাকিলে নবী প্রেম নলে, কবর হাসরে মিজান
রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার मुस्तफ़ा 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 कमले वाला नबी मुस्तफ़ा 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 कमले वाला नबी मुस्तफ़ा 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 कमले वाला नबी मुस्तफ़ा 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 कमली वाला नबी मुस्तफ़ा सृष्टिर प्रथम जे नूर छिलो आरशे आलाय से नूर सबार शेषेते एसेछे धराय सृष्टिर प्रथम जे नूर छिलो आरशे आलाय से नूर सबार शेषेते एसेछे धराय जाके देखे झुकेছে तो আরশে ইয়াসিন যে নূর দেখে ফেরেশতারা করতো তাজিম যাকে দেখে ঝুঁকেছে তো আরশে ইয়াসিন যে নূর দেখে ফেরেশতারা করতো তাজিম তিনি কাবার কাবা তিনি কাবার কাবা মারহাবা মারহাবা তিনি কাবার কাবা মারহাবা মারহাবা নবী নূরে খোদা मुस्तफ़ा 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 कमली वाला नबी मुस्तफ़ा 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 कमली वाला नबी मुस्तफ़ा अमर नबी एलो मा आमिनार घरे जे घरे अम्बियारा जातायात करे अमर नबी एलो मा आमिनार घरे जे घरे अम्बियारा जातायात करे এলো জিবরিল ছোটে খোদার এক ইশারায় হুদ ফেরেশতা দাঁড়িয়ে থাকে পাহাড়ায় এলো জিবরিল ছোটে খোদার এক ইশারায় হুদ ফেরেশতা দাঁড়িয়ে থাকে পাহাড়ায় তাজা তাজা দো তাজা তাজা দো পাঠায় আল্লাহ মাবুদ তাজা তাজা দো পাঠায় আল্লাহ মাবুদ এলো নবীর রাজা मुस्तफ़ा 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 कमली वाला नबी मुस्तफ़ा 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 कमली वाला नबी मुस्तफ़ा एमन नबी पेয়েছি যা কেউ পাবে না এমন কিতাব পেয়েছি জোড়া হবে না এমন নবী পেয়েছি যা কেউ পাবে না এমন কিতাব পেয়েছি জোড়া হবে না সারা বিশ্বের মানুষ যদি দেয় গো বায়ান লিখতে পারবে না আর একটা নতুন কোরআন সারা বিশ্বের মানুষ যদি দেয় গো বায়ান লিখতে পারবে না আর একটা নতুন কোরআন কোরআন আল্লাহর বায়ান কোরআন আল্লাহর বায়ান সারা দুনিয়ায় প্রমাণ কোরআন আল্লাহর বায়ান সারা দুনিয়ায় প্রমাণ হকের মোহর মাদা मुस्तफ़ा 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 कमली वाला नबी मुस्तफ़ा 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 कमली वाला नबी मुस्तफ़ा আমি অধম পাপী এক বড় গুনাহগার সুখে দুঃখেতে চাই গো করুণা তোমার আমি অধম পাপী এক বড় গুনাহগার সুখে দুঃখেতে চাই গো করুণা তোমার তোমার দয়ায়
কপাল আধার জীবনে নেমে আসে গো সকাল তোমার দয়ায় খুলে যায় গরিবের কপাল আধার জীবনে নেমে আসে গো সকাল মইদুল ইসলাম বলে মইদুল ইসলাম বলে তোমায় দেখা পেলে মইদুল ইসলাম বলে তোমায় দেখা পেলে ঈমান হবে তাজা मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा 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 कमली वाला नबी मुस्तफा मुस्तफा শুনলে 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 তার আগে ছোট্ট একটি কতিকা গিয়ে শোনাবো দাদা একটু টোনটা হ্যালো দাদা ও দাদা দাদা একটু টোনটা বাড়িয়ে দেন মনিটর টোনটা মনিটর ছোট্ট কতিকা গিয়ে শোনাবো আমরা মুসলমান আমাদের ধর্ম হলো দ্বীন ইসলাম আমরা এই দ্বীন ইসলামটা খুব সহজে পেয়েছি কিন্তু এই দ্বীন ইসলামটা প্রতিষ্ঠিত হতে সাহাবীরা কত জিহাদ করেছে আমার নবী নিজের শরীরের রক্ত মোবারক ঝরিয়েছে তবে আমরা এই দ্বীন ইসলামকে পেয়েছি তো আমরা সেই নবীর উম্মত আমরা যখন কোনো ভালো কাজের নিয়ত করি শয়তান আমাদের চিরশত্রু শয়তান কোনোদিন চায় না যে আমরা ভালো কাজ করি আপনি আমি যখন কোনো ভালো কাজ করতে যাব শয়তান আমাদের কেমন ধোঁকা দেয় বলছে শুনুন আমার মনের ঘরে ও কি মারে ও আমার মনের ঘরে ও কি মারে শয়তানের চেলা মনের ঘরে ও কি মারে শয়তানের চেলা নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা মনের ঘরে ও কি মারে শয়তানের চেলা নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা আর মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা আপনি যদি একটা খারাপ কাজ করেন শয়তান মানুষের রূপ ধরে আপনার পাশে এসে দাঁড়াবে আর বলবে শাবাশ বেটা শাবাশ খুব ভালো কাজ করেছিস আরো দুটো কর তোর সাথে আমি আছি শয়তানের কাজ হলো মানুষকে দিয়ে পাপ করানো বলছে মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা তবে মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটায় গলা দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটায় গলা আর সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান 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 সহজে আসেনি দিন ইসলাম
শুনুন পবিত্র নাতে রাসূল দে কোলে দে মায়া মিনা বলে দে আমার নবীকে কোলে নেওয়ার জন্য হুর ফেরেশতা আজান খেয়ে পড়ছে আর মা আমিনাকে কি বলছে দে কোলে দে মায়া মিনা বলে দে এ কোন আকাশের চাঁদ দে কোলে দে মায়া মিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় মামিনা বলছে এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায় দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত আমার নবী দোজাখানের বাদশা তার হাতে আল্লাহ এত বরকত দিয়েছে আমার নবী যখন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে রাস্তায় বেরিয়ে আসতেন তিনি দেখতেন লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবার জন্য কেন তারা সকালবেলায় রুজি রুটি তালাশ করতে বেরোবে আমার নবীর হাতের ছোঁয়া যদি পেয়ে যায় আর তাদের রুজির অভাব হয় না বলছে শুনুন সকালবেলায় নবী দয়াময় সকালবেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর খাতিরে ছোঁয়া চাই নবীর ছোঁয়ায় মাটি সোনা হয় নবীর ছোঁয়ায় মাটি সোনা হয় রুচির চিন্তা মিটে যায় নবীর ওসিলায় যে যা কিছু চায় নবীর ওসিলায় যে যা কিছু চায় সাথে সাথে কবুল হয় রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত কোথায় আমার নবীর হাতে বলছে রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ বিচার দিলে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূল আল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় ওরে নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় দে কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত আমার একটা প্রশ্ন
আপনাদের কাছে। আচ্ছা বলুন তো, একজন বাপকে বেশি ভালোবাসে কে, তার ছেলে না মেয়ে? কে ভালোবাসে? আমার মা বোনেরা বলুন না। মেয়ে। বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে? মেয়েরা, তাই না? আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফাতেমা, তাদের দুই বাপ বেটির এমন মোহাব্বত ছিল, আমার নবীর যদি কোনো কষ্ট হতো মা ফাতেমা বুঝতে পারতেন যে আমার আব্বা জান খুব কষ্টের মধ্যে আছে, আর মা ফাতেমার কোনো কষ্ট হলে আমার নবীও বুঝতে পারতেন। একদিন রোজা আরম্ভ হয়েছে, মা ফাতেমার ঘরে অল্প কিছু আটা ছিল, সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। কটা রুটি? 4টে রুটি। ঘরের মেম্বার 4 জন, 4 জনের জন্য 4টে রুটি তৈরি হয়েছে। আর ইফতারির সময় কি হচ্ছে শুনুন। মাহে রমজান হোসেন হাসান, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলী ফাতেমা। নবীর বেটি 4টি রুটি, নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানায় দেখো না। মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলী ফাতেমা। নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানায় দেখো না। ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। মা ফাতেমা 4টে থালায় 4টে রুটি রেখে দিয়েছে, দুটো, একটা ইমাম হাসান একটা ইমাম হোসেন, একটা মাওলা আলী আর একটা মা ফাতেমা। 4টে থালায় 4টে রুটি আছে। হাসান হোসেন তাদের রুটি খেয়ে নিয়েছে, মাওলা আলী তারা রুটি খেয়ে নিয়েছে। মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা যখন নিজের আঁচলে বেঁধে রাখলো, তখন ইমাম হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পায় না? মাওলা আলী বলছে, ও বিবি ফাতেমা তোমার কি খিদে পায় না? তখন মা ফাতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেয়েছি, ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখেছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো। তো শোনো, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। তখন মা ফাতেমা বলছে, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি আমার ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দে কোলে দে কোলে দে মায়া মেনা বলে দে, কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। শেষ কথা ওই বলছে, বাপ মা আমাদের জীবনে অমূল্য সম্পদ। যাদের বাপ মা দুনিয়ায় নেই তারা আজকে বুঝতে পারছে, আর যাদের বাপ মা দুনিয়ায় বেঁচে আছে তারা তাদের কদর করতে পারে না। এখানে উপস্থিত আমার অনেক ভাই দাদা বন্ধুরা, স্টেজে উপস্থিত আমাদের সম্মানীয় দাদা, আমাদের ছোট ভাই বন্ধুরা প্রত্যেকে উপস্থিত আছে। আমরা মা বাপ ছাড়া কেউ দুনিয়ায় আসেনি, তো যার মা বাপ নেই সে জানে, যাদের আছে একটু খেয়াল রাখবেন। সমাজে দেখবেন
অনেক ছেলে আছে, ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে, তাই না? মাকে একটু বেশি ভালোবাসে, মা যা বলে অক্ষরে অক্ষরে পালন করে, আর বাপ কিছু কথা বললে তেতো হয়ে যায়। মাটা যদি তোমার নিজের হয়, বাপটা কি ধার করা? মা যদি তোমার জান্নাত হয়, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। তো বুঝছো, মা বাপ যাদের আছে হায়াতে, মা বাপ যাদের আছে হায়াতে, অবহেলা করো না। সম্পদ হারালে সম্পদ পাবে, সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। রাতের ঘুমকে হারাম করে, রাতের ঘুমকে হারাম করে, লালন পালন করেছে মা। বাচ্চার মুখে আহার জোগাতে, বাচ্চার মুখে আহার জোগাতে মেহনত করেছে আব্বা। মা যদি হয় জান্নাত তোমার বাতাহার দরজা, মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা, মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো, আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের দোর না খুললে জান্নাত পাবে না। বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান, বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান। আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায়, ওরে আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায়। দে কোলে দে, কোলে দে মায়া মিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। শুনলে এবার আসুন, সেই আশিক বলছে, দিবানে সে মোর অশ্রু ঝরে নবী নবী বলে, দিবানে সে মোর অশ্রু ঝরে নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে, দিবানিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, দেখি যে কোরআন
আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম যার নামে তাজিম করে কাবা মসজিদে নববীতে প্রমাণ যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম যার নামে তাজিম করে কাবা মসজিদে নববীতে প্রমাণ যার নামে মালা জপে নিশিদিন যার নামে মালা জপে নিশিদিন ফেরেশতা সবাই মিলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান ইয়াসিন বলে মোর নবীর গুণগান ইয়াসিন বলে মোর নবীর গুণগান করিব সর্বহালে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে শুনলে এক নবীজির আশিক তার মনের বেদনা প্রকাশ করলেন এবার আপনার সামনে একটি মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মার্তাবা আর সেই মাকে আমরা ওসব গাই না
মাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছে আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তবা। বলছে দেখুন সেই সন্তান কি বলছে, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, আমরা রাত্রে চাঁদ তারাকে দেখতে পাই কিন্তু দিনের বেলায় আমরা চাঁদ তারাকে দেখতে পাই না। কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমনই দেখতে পায়। তো সেই সন্তান কি বলছে দেখুন, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুরিতে কারো মেলে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন আছে, সবাই ভালো খারাপ নয়, কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার পাশে দুদিন 4 দিন 5 দিন থাকবে, তারপরে কেটে পড়বে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনি বিপদে পড়ে গেলে আপনার পাশে থাকবে, আপনার জন্য দোয়া করবে। তো বলছে দেখুন, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়, জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। কবি ইয়াসিন বলে, কবি ইয়াসিন বলে মায়ের সমতুল, ইয়াসিন বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর,
আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাকে নিয়ে গজল। এবার পরবর্তী শিল্পী আমার বন্ধু, আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না। মোরাপিয়া মাদ্রাসার তরফ থেকে ফরমাইশ ইনশাআল্লাহ শোনাবো নেক্সট টাইমে, আবার যখন সুযোগ পাবো। সত্যি বলতে এই জায়গায় প্রায়